يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সকলে জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে বেশি কষ্ট দেব না। আমিও লেট করে এসেছি, আপনারা অনেক পরিশ্রম করেছেন, উভয়ের কষ্ট হয়েছে। কষ্ট আপনারা এক করছেন তা না, আমিও অনেক কষ্ট করে এসেছি, সে কথা পরে বলি। মহব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে আল্লাহর ওয়াস্তে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ হর জগনা গুপ্তা কানা গুপ্তা জিবরাইল হর জগনা গুপ্তা কানা গুপ্তা কেরদেগর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতুল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি مشرق حب محمد مطلع ديوان ما مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شباش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় হাত রহমানের করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতুল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শাকরাতুল্লাহু আমিন রব্বানা যালাম পর্দার আড়ালের সম্মানের পাত্রী মা এবং বোনেরা, রাত্র যখন গভীর হয়েছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ কবরস্থানে কিন্তু আসসালামু আলাইকুম বলেনি। আপনারা সবাই যখন জিয়ারত করতে যান দরগাহে তো সেখানে গিয়ে আপনারা জিয়ারত করেন আসসালামু আলাইকুম, শত শত হাজার হাজার লোক বলেছেন। কোনোদিন শুনেছেন যে আপনার দাদু নামতে বলেছে ভাই ভালো আছিস বলেছে? তাহলে আমি তো কবরস্থানে বাস করতে বসিনি, আমি জীবন্ত লোকের সামনে বাস করতে বসেছি। সালাম দেব পুরুষ মানুষের মতো, জীবন্ত লোকের মতো জবাব দেবেন আসসালামু আলাইকুম। এতক্ষণ যদি আমার সালাম শিখতে সময় লাগে, বাকি বাস কখন করবো চিন্তা করুন তো। এবার তবে প্রথম আমি স্বীকার করি, কারো যেমন গায়ে দিলে কি হবে, জ্ঞান বেশি নেই, এটা আমি স্বীকার করে নিলাম।
বিদেশি মেহমানগুলোর সম্মানটা বেশি, কিন্তু গুণের দিকে জ্ঞানের দিকে আপনার সম্মান বেশি। যখন আমি কোরআন হাদিসের বাইরে বলবো, সাথে সাথে আঙুল উঁচু করবেন যে আপনি কোরআন হাদিস থিওরি বাদ দিয়ে উল্টো পাল্টা বলেছেন, আমি আপনার লোক নেব ইনশাআল্লাহ। যেমন ইমাম সাহেব নামাজের 3 রাকাতে রাকাত থেকে জানাব দিবে, লোকমান নেন, আমি এরকম লোকমান নেব। আলেম আমাদের আছেন, মেহরবানি করে স্টেজের উপরে চেয়ার আছেন, আপনারা আসলে পরে খুশি হন। আমি কোনো ভূমিকা না নিয়ে সরাসরি কোরআনে কারিমের আলোকে আলোচনা শুরু করতে চাই। কি বলেন, ভূমিকা কিছু নেব? যে আমি ভূমিকা জানি, এর আগে কিছু শব্দ বলেছি, বিজেপি করে না, তৃণমূল করি না, তো নিশ্চয় কিছু জানি বলে তো বলেছি, করেন না, আমি এমনি এমনি বলেছি। ভূমিকা নেব না, চলুন সরাসরি বহু সওয়াবের আশায় সূরা আল ফাতিহা পাঠ করুন, তারপরে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুবহানাল্লাহ। কিছু মনে করবেন না ভাইজান, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আপনারা আমার সঙ্গে শরীক হয়েছেন, কিন্তু আমি আওয়াজ শুনতে পাইনি। কিন্তু এখন সিপিএমের আওয়াজ যদি হতো, কত যে আওয়াজ হতো, তৃণমূলের আওয়াজ যদি হতো, কত যে আওয়াজ হতো, বিজেপির যদি হতো, কত যে আওয়াজ হতো। মুসলমানদের এরকম দশা কেন? সূরা আল ফাতিহা জানেন না এমন লোক মনে হয় খুব কম আছে। সূরা আল ফাতিহা সবাই জানে প্রায়, আর এই সূরা আল ফাতিহা পড়লে বহু রহমত পাওয়া যায়। এর চাইতে বেশি সওয়াব আর কোন সূরা আছে বলে আমার জানা নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা পড়েননি, পড়েছেন, যা করেছেন আল্লাহ দেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলের প্রতি রহমত নাযিল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না নারাজ? খুশি। সবাই জবাব দেন, খুশি কিনা? খুশি। আলহামদুলিল্লাহ। এরকম জবাব দেবেন, আমি পরে কিছু কথা বলতে সাহস পাবো, ইচ্ছা থাকবে। আর যদি আপনি চুপচাপ থাকেন, আমি মনে করবো আমার কথা আপনার ভালোই লাগে, অথবা আমারও মন ছোট হয়ে যাবে, নেমে যাবে। তবে বন্ধুগণ, মাঝে মাঝে আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দেবেন, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা এমন একটি মজলিসে এসেছেন, যে মজলিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মজলিস, দামি মজলিস। এই মজলিসটার নাম হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে যারা ঢুকে পড়ল, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মালুম করবেন না, সকলের জীবনের তামাম গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই যে মাফ হয়ে গেল নবীজির কথা অনুযায়ী, তাহলে আমার তো আর কোনো দুশ্চিন্তা থাকবার কথা নয়। এবার আমি প্রাণ খুলে কথা বলতে পারবো, মক্কে মুজাহিদের মতো, মুমিন বান্দাদের মতো। আমার ভাইরা, একদিন যে আলোক সজ্জা, মাইকের আওয়াজ, আপনাদের আসা যাওয়া, আপনাদের পদভারে মাঠে পড়া, এসব কিছু অনুষ্ঠিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। যেটাকে সৃষ্টি না করলে
কিছুই সৃষ্টি করা হতো না, যার ওসিলায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌরাদি, কীট পতঙ্গ, সকল কিছু, এবং এই সকল কিছুর ভিতরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দুরূদ ও সালাম পড়লে দুনিয়ার যে কোনো কোণে বসে, যেখানে বসে যখন পড়ুক না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনারা এখানে বহুবার দুরূদ শরীফ পড়েছেন, আপনাদের ভিডিও চিত্র নবীজির দরবারে চলে গেছে। আমার বন্ধুগণ, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সাহাবাদেরকে নির্দেশ করেছিলেন, মা, বিশ্বনবীর জীবন চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু আলোচনা শোনান, ওয়াজ শোনান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওহে আল্লাহর বান্দারা, ও আখির জামানার পয়গম্বর উম্মতেরা, আপনারা কি কোরআন শরীফ পড়েন নাই? তারা জবাব দিলেন, হ্যাঁ, আমরা কোরআনে কারীম পড়েছি। সত্যি যদি আপনারা কোরআন শরীফ পড়ে থাকেন, তাহলে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে জানবার জন্য আমার কাছে কেন প্রশ্ন করেছেন? যেটাই নবীর চরিত্র, সেটাই কোরআনে কারীম, যেটাই কোরআনে কারীমে লিপিবদ্ধ আছে, ওটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন দেখতে চায়, সেটা সূরা আল ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে দেন না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি একজন নেতা আপনি দেখাতে পারবেন না যার জীবন চরিত্র একটা গ্রন্থের মধ্যে লেখা আছে, আর সেই গ্রন্থের প্রথমে লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বিশ্ব মানবতার কল্যাণের জন্য এমন একখানা গ্রন্থ আমি দান করেছি, এমন এক সংবিধান দান করেছি, যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে এসেছিলেন যখন কাবাঘর তওয়াফ করত পুরুষেরা নারীরা উলঙ্গ হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় দুনিয়াতে এলেন যখন মদ সময় চলতেছে, সুদ চলতেছে, যখন সমাজে বেহায়াপনা, নারীদের মর্যাদা নেই, যখন শ্রমিকের মর্যাদা নেই, কৃষকদের ফসল উৎপন্ন হতে পারে, বাজারে নিয়ে গিয়ে তার সঠিক দাম পায় না, যখন একজন নারী প্রয়োজন একজন পুরুষের জন্য যৌন চাহিদা মেটাবার জন্য, সেই নারীটা কার বোন, কার মেয়ে, কার মা, এসব কোন চিন্তা ভাবনা তাদের ভিতরে ছিল না। এরকম এক সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যে সমাজে চলতেছিল মূর্তি পূজা, যে সমাজে তৎসময়ের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা ছিলেন, রাজপক্ষে বসে যারা ছিলেন, তারা শাসন করতেছিলেন এবং শোষণ করতেছিলেন, আর অসংখ্য মূর্তি পূজা চলতেছিল। দেখুন কবি কি সুন্দর করে বলতেছেন এই পূজা সম্পর্কে। কবিলে কবিলে কা বুত এক জুদা থা, কবিলে কবিলে কা বুত এক জুদা থা, किसी का रुबल था, किसी का सफा था, ये नायाबी और रुस्वा पे फिदा था, किसी तरह घर घर नया एक खुदा था। নবীজি এমন একটা সময় এসেছেন, কবি তার কবিতার মধ্য দিয়ে ইতিহাস করে ধরেছেন। কবিলে কবিলে কা বুত এক জুদা থা, এক একজনের মনের ভিতরে এক এক বুত জায়গা করে নিয়েছিল, এক একজন
মানুষ এক এক মূর্তিকে ভালোবাসত, তার পূজা করত, নতুন নতুন মূর্তি তারা তৈরি করত, নতুন নতুন পূজা অর্চনা তারা করত। কারোর মনের ভিতরে হাবিল, কারোর মনের ভিতরে কাবিল, কারোর মনের ভিতরে লাতমাত, কারোর মনের ভিতরে উজ্জা। এইভাবে করে নতুন নতুন খোদা বানাতে তারা অভ্যস্ত ছিল। অসংখ্য মূর্তি পূজা তখন চলতেছিল। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর কিছুকাল পর নবুয়ত প্রাপ্ত হলেন। নবী হিরা গুহায় অনুসন্ধান করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক রাস্তা দেখাবেন বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্বভার বোঝাবেন বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের আভ্যন্তরীণ সিস্টেম বোঝাবেন বলে হিরা গুহায় নবী নবুয়ত প্রাপ্ত হলেন। এর আগে পূর্বে কোনদিন তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখেননি, দেখে ভয় পেয়ে গিয়েছেন, জ্বর এসেছে। মানুষ হঠাৎ কিছু একটা দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয়। জ্বর এসে গিয়েছে, হুজুর ওখান থেকে চলে যান বাড়িতে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে। উনি সাহস জোগালেন স্বামীকে, উনি সাহস জোগালেন বিশ্বনবী দোজানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উনি বলেন, আবুল কাসেম, হে আবুল কাসেমের পিতা, হে কাসেমের পিতা, আপনাকে কোন শয়তান বা জিন অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি এতিম মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে খেতে দেন, বিধবাদেরকে আপনি আশ্রয় দেন, প্রতিবেশীর হক আদায় করেন। কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে বড় করে তুলছেন, উৎফুল্ল করে তুলছেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে যে ভয় ঢুকেছে সেই ভয় বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি 15 বছর আপনার সংসার করতেছি, আপনার ভিতরে যে গুণ ক্ষমতা দেখেছি, তাতে প্রমাণ হয়, প্রকাশ পায় আপনি অবশ্যই আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, স্ত্রী তার স্বামীকে স্বার্থবায় করছেন। আমাদের দেশে অনেক পেশা গুজর রয়েছেন। আমার স্ত্রীকে আমার সম্পর্কে এরকম কথা বলতে পারবেন? কয়জন পারবেন? আপনাদের দেশের নেতার অভাব নেই। বিভিন্ন দলের নেতা, বড় মাঝারি সাধারি ছোট সব রকমের নেতা আছেন। তাদের স্ত্রীরা তাদের সম্পর্কে এরকম সার্টিফিকেট দিতে পারবেন? বরং আপনারা সার্টিফিকেট আনতে গেলে এমন একজন সার্টিফিকেট দেন যার চরিত্রের কোনো ঠিক নেই। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত স্ত্রীর কাছে স্ত্রীকে তিনি দাওয়াত জানালেন, আমাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, আপনি ইসলাম কবুল করবেন নাকি? কোন প্রশ্ন করলেন না, স্ত্রীর সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইসলাম কবুল করেন। তার নাম কি? আবু বকর। বলবেন আপনি চিল্লাতেছেন, আপনি একাই বলুন না, বিষয়টা এরকম নয়। আমি এসেছি আপনাদের সকলের জন্য, আপনারা সকলে এসেছেন আমার জন্য। সেই বেলায় অর্থাৎ আমি প্রশ্ন মাঝে মধ্যে কিছু করবো, আপনারা জবাব দেবেন, না হলে আগামীকাল কি মনে থাকবে তা তো আমি বুঝতে পারবো না। সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন, মুসলমান হন, তিনার নাম কি? আপনারা জানেন?
আলহামদুলিল্লাহ। এই দুইজন জবাব দিতে আমি মনে করলাম সবাই দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো ভালো। এরকম মাঝে মাঝে একটু বলবেন, আমি সবসময় প্রশ্ন করবো না, আরেকবার করবো আর কি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছরের বন্ধু। 20 বছর ধরে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, দোস্তি থাকে, ভালোবাসা থাকে, প্রেম প্রীতি থাকে, তাহলে তার কোনো কিছু জানতে কোনো অভাব থাকে না, কোনো অসুবিধা হয় না, সব জানা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে আবু বকর আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, আমার নবুয়ত আপনি স্বীকার করবেন কিনা, ঈমান আনবেন কিনা, মুসলমান হবেন কিনা? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে কোনো দাগ নেই, কেন নেই, সন্দেহ নেই। আপনি সত্যিকারের নবী তো আমি আগেই বুঝতে পেরে গেছি। অতএব আপনি সাক্ষী থাকুন, আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। আবার হুজুরের বাড়ি একজন খেদমতগার ছিলেন, যাদেরকে আমরা বাংলা ভাষায় বলি আমার ঘরের কাজের লোক, আমার ঘরের উনি কর্মচারী, আমার ঘরে উনি চাকরি করেন, বিভিন্ন ভাষায় আমরা বলে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 15 বছর খেদমত করেছেন। ওনাকে যখন হুজুর বলেছেন আমি আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে আমি 15 বছর কাজ করতেছি, আজ পর্যন্ত আপনি আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেন নাই। এতে প্রকাশিত হয়ে যায় আপনি সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে আখের জামানার পয়গম্বর, নবীদের সর্দার, দোজাহানের বাদশা। অতএব আপনি সাক্ষী থাকুন, আমি মুসলমান হয়ে যেতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই দাদা হুজুরের সিলসিলার লোক তো, কিন্তু জিকির করছেন সেরকম হচ্ছে না। আমাদের দেশে হুজুর ভাইয়েরা, ভাই সাহেবরা জিকির করার বিরাট আওয়াজ হয়, আপনাদের আওয়াজ হচ্ছে না কেন? না আমার উপরে রাগ করা লাগে, আর তাহলে আমার কথা মিষ্টি লাগেনি, ভালো লাগেনি। হ্যাঁ, তাহলে তো রাগ করলে আপনি ভাই, আমি অল্প কিছুক্ষণের জন্য মেহমান, যতটা পারবো। অনেক পরিশ্রম হয়েছে ঠিক, দিনের বেলায় মাহফিল করেছি, কষ্ট হয়েছে, তারপরে আপনাদের একটা অসুবিধা হয়ে গেছে। ভাইজান বললেন বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, তার জান খারাপ, আমাকে বলুন আপনাকে আসতে হবে। আমি 2 জায়গায় দাওয়াত দিয়েছিলাম, আজকে রাত্রে 2 জায়গায় ওয়াজ করবো বলে, তো সেখানে আবার অন্য বক্তা ঠিক করে দিই, এক জায়গায় তো তার বর্তমান মিলই না, যে আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন, আপনাকে দাওয়াত দিতে আপনি আনবেন না, আমার একটু কারণবশত দেওয়া হবে না। যাই হোক, তো এক জায়গায় বক্তা দিলাম, ওই জায়গায় দেওয়া হয়নি, মনটা খারাপ হয়ে গেল যে তারা আমার এরকম হয়নি আমার সাথে, এবার হয়ে গেল, একটু রেগে গেলেন মৌলানা সাহেব, ক্ষমতা দেওয়া দিয়েছিলেন। তো সেখান থেকে আমি আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরে আমি সত্যিই খুশি এবং মহা খুশি। আজকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে বসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যে আমার জন্য ধৈর্য ধরে বসে আছেন আমার ওয়াজ শুনবার জন্য, আসলে আপনারা বসে আছেন আল্লাহ এবং তার রাসূলের মায়ায়, মমতায়, ভালোবাসায়, প্রেম প্রীতির জন্য। জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে আপনারা বসে আছেন বলে আমি মনে করি। এতক্ষণ বসে থেকে যাহা কিছু পাওয়া যায়নি তা হলো সওয়াব। এবং আর একটা সবথেকে বড় জিনিস, কিছু জ্ঞান আমাদের এই দুনিয়ায় চলতে ফিরতে গেলে কাজে লাগবে, বলে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব যুগ উপযোগী করে আগামী সময় ব্যয় করবার জন্য। আপনারা বেশ কিছু কথা শুনে বুঝতে পেরেছেন আমি কোন দিকে যেতে চাই। আমি যেতে চাই আমার আল্লাহ এবং তার রাসূলের দিকে, আমি যেতে চাই আমার ঈমানের দিকে, আমি যেতে চাই আমার মুক্তির দিকে, স্বস্তির দিকে। ওই দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তি বাসবেন এই বিশ্বমানবতার ইন্টারন্যাশনাল প্রফেট, সর্বশ্রেষ্ঠ মহামানব মানুষের সামনে উপস্থিত হলেন আর দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে বিশ্বমানবতা, আমার নবী হচ্ছেন ইন্টারন্যাশনাল
সর্বশ্রেষ্ঠ নেতা, তার দাওয়াতটাও ঠিক ওই রকম। আমাদের দেশে এক এক দলের এক একজন নেতা হয়, এই ভারতবর্ষের এক একজন এক এক রকমের নেতা। বিজেপির নরেন্দ্র ভাই মোদীজি একজন নেতা, কংগ্রেসের ভাই রাহুল গান্ধীজি আর একজন নেতা। এক একজন এক এক রকম চিঠি, এক এক রকম ডায়লগ, এক এক রকমের আহ্বান। আর আমার নবী এই পৃথিবীতে যত দল আছে, যত মত আছে, যত মানুষ আছে, শুধু মানুষ নয়, জিন সঙ্গে, শুধু মানুষ আর জিন না, বরং এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে উন্মুক্ত রহমতের প্রতীক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি দাওয়াত দিলেন ইয়া মুহাম্মদ, এর অর্থ হে বিশ্ব মানবতা, হে মানব সম্প্রদায়, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। অতএব তোমরা যদি তোমার দেহকালে সকল সমস্যার সমাধান পেতে চাও, আর পরকালে সমস্ত আযাব ও গজব থেকে যদি মুক্তি পেতে চাও, আপনারা সমস্ত আযাব ও গজব থেকে মুক্তি পেতে চান পরকালে? জি। দুই হাত আল্লাহকে দেখান তো, কারা কারা চান? নারায়ে তাকবীর, হাত কোরআন আদব, আল হাদিসের আদব, গুরবারা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বিশ্ব নবী দিবস। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। পয়সা 2 টাকা কম দিল শুনতে, খুব খুশি হয়েছি। এই যে করেছেন, এখন এতক্ষণ ওয়াজ করে যা খুশি হয়েছি আমি, এখন আমার মন থেকে কিছু পয়সা তুলে দিয়েছি দোয়া করিনি। এই যে আমার সাথ দিয়েছে, আমি খুব খুশি, মন খুলে কিছু কথা বলতে পারবো। ভাই, আমার সিলসিলা হোক লোক, তারপর এটা না যে আমি শুধু আমার পীরের কথাই বলতে পারবো না, আমি বলতেছি তো রসুলের কথা। কার কথা? বিশ্বনবীর কথা বলতেছি। আর বিশ্বনবীর কথা বলতে গেলে অন্য নবীদের কথা আসে, অন্য নবীদের কথা বলতে গেলে রসুলের কথা আসে, আর রসুলদের কথা বলতে গেলে তাদের সঙ্গী সাথীদের কথা আসে। রাহুল গান্ধীর কথা বলতে গেলে ওনার মায়ের কথা আসবেনি, মোদীজির কথা বলতে গেলে টাকলা সাহাবির কথা আসবেনি। টাকলা ভাই আমার ভাই, বড় ভাই, তবে ওনার মতো হারামি লোক আমি নামের মতো কিছু বদমাইশ বেশি, উনি তো বদমাইশটা কম, ওনার চুল বেশি গেছে, আমার কম গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বিশাল ব্যাপার, ওয়াইসির সঙ্গে কথা বলতে পারে না, এত বুদ্ধিমাতায় আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে কথা বলতে পারে না। 400 ফেল, সুবহানাল্লাহ বলেন। আসাদুদ্দিন প্রচার করতে আসেনি, আমি মহা সত্যটা বলতে শুনি, খুব সুন্দর করে শুনুন। শুধুমাত্র কানে হাতে ওয়াজ করলাম আর ধীরে করে দিলাম, ঘর চলে গেলেন, সব প্রচুর গেট করে গেলেন, সব গেছে না। গেছটা আপনার আমার নানার বাড়ির সম্পত্তি না, ও মা যাবো সিপিএমের লোক দিয়ে রিয়া দেবো, হ্যাঁ যান, আমি আর কি তো নানার ঘরে থাকবো নাকি, এখানে তো মরবো, তা রিয়া বিষয়টা অত্যন্ত সুকঠিন, আবার অত্যন্ত সহজ। একটুখানি এদিক ঘুরে দিলেই জান্নাত, আর একটুখানি নদী ঘুরে দিলে জান্নাত। খুব সাবধান, লক্ষ্য করো আমার নবীর আহ্বানে। আমার নবী ইন্টারন্যাশনাল প্রফেট, তার মতো একজন ভদ্রলোক, তার মতো একজন সুন্দর সুপুরুষ, তার মতো একজন পাওয়ারফুল নেতা ইতিপূর্বে জগতে আসে না, আর কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। যে নেতার কথা, নেতা বোঝেন তো ভাই, আপনারা বোঝেন তো নেতা, কোন কোন লোক আছেন এখনো পর্যন্ত সমাজে নবীকে নেতা বলে, এরা মানুষ, হ্যাঁ হ্যাঁ মৌসাবি দাওয়াত দিলে কে বলো তো নবীকে নেতা বলে, হ্যাঁ নরেন্দ্র মোদীর মতো নেতা নাকি আমার হুজুর, এইভাবে করে ব্যাখ্যা করে আপনি বুঝা। এইটা দুঃসরি করেন প্রতিদিন, প্রতিক্ষণ, সারা পৃথিবীতে বলে। আপনি মিলাদ শরীফ করার হুজুর কেবলাকে দিয়ে, মসজিদের ইমাম সাহেব হুজুরকে দিয়ে, আপনার গ্রামের আলেমকে দিয়ে, উনি কি দুরূদ পড়েন না? আপনি তো ওনার সঙ্গ দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, থেমে যান, সাইয়্যিদিনা, থেমে যান, সাইয়্যিদিনা, শেষ করে দেন। বুঝাবার জন্য বলেছি, এটা দুরূদ পড়ার জন্য না, একটা শব্দ বোঝাবার জন্য। ওয়ালালি সাইয়্যিদিনা, 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 এই যে সাইয়্যিদিনা মানেটা কি? ওই একটা লোক নেই যেটা ওই পাক
আপনাদের এখানে নয়, আমাদের গ্রামে। হ্যাঁ, রসুলকে নেতা বলে, এরা তোমার নেতা, আমার নেতা বলেন না, দেখছেন আপনারা জানেন না। আরে ভাই, বাংলাদেশের লোকেরা স্লোগানটা দেয় তো না, দেয়নি তো? যারা স্লোগান দেয় তারা কি কুফরিবাদী? তারা কি সব হাসিনার লোক? না, তারা স্লোগান দেয় ইসলামপন্থীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা। তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, এই কথা সমস্ত দলের কানে তুলে দিতে হবে, যাতে করে ওই মানুষগুলি কিয়ামতের ময়দান আল্লাহর সামনে কেস ফাইল না তুলে ধরতে পারে। রব্বুল আলামিন একসঙ্গে দোকানে চা খেতাম, একসঙ্গে বাজার করতাম, একসঙ্গে পানি পাওয়াতাম, ধানে তা সত্য ধানে পানি পাবেন, এরকম বিভিন্ন রকমের কথা বলবে। ওর মেয়ে বিয়েতে আমি খেতাম, আমার মেয়েতে ও যেত। এইভাবে করে আমরা দুনিয়ায় চলেছি। সাম্প্রদায়িকতা ছিল না, সম্প্রীতি, মহব্বত, মধুময়তা ছিল। কিন্তু আব্দুর রহিম, আব্দুল করিম কত বড় বড় জলসা করালো, কেউ তো আমাদেরকে কোনোদিন মহাপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান দিল না, আর পবিত্রতা সম্পর্কেও তুলে করে আমাদেরকে বললো না। অতক্ষণ পর্যন্ত তোমার স্বর্গ পাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাই। আজকে যেমন পার্লামেন্টের ভিতরে আসাদুদ্দিন আলী সাহেব বলতেছেন 14% যতক্ষণ পর্যন্ত হক না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি আসাদুদ্দিন আলী সাহেব গুলি খেতে লাগিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে দুইজন লোক যদি এত ক্ষমতা হয়, 10টা গেলে কি হবে বুঝতে পারছেন? এবার আমার বন্ধুগণ, কোন ব্যারিস্টার সম্পর্কে জ্ঞান আছে, ভারতের ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে, কোরআন সম্পর্কে জ্ঞান আছে, হাদিস সম্পর্কে জ্ঞান আছে, ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে, ভারতের লড়াঠুরত্ব। সুবহানাল্লাহ। আল্লামা তাজউদ্দিন সাহেবের কোরআন শরীফ যেমন ছিল সুপ্রস্ত, হাদিস শরীফ যেমন ছিল সুপ্রস্ত, তেমনি উমারও ভারতের ইতিহাস সুপ্রস্ত। যখন দিগালে প্রশ্ন, তখন সেখানে সঠিক জবাব। সুবহানাল্লাহ। সর্ব মক্কা শরীফে চলে যায়, ওখানে ছিলাম তো। মক্কা শরীফে হুজুর দাওয়াত দিয়েছেন, ওটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু। আল্লাহ পাক ওইখানে আল্লাহ পাক হুকুম করেছেন, এখান থেকে তুমি আওয়াজ করো, সারা পৃথিবীতে আওয়াজ আমি ছড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এ ভারতে নবীর মধ্য দিয়ে আওয়াজ নবীর জামানায় এসেছিল। সুবহানাল্লাহ বলেন। বলবো ইতিহাস ইনশাআল্লাহ, এবং আপনাকে বই বলে দেবো, আপনি বই কিনে পড়তে পারবেন। কি বলেন? আমি ভুল বলছি না ঠিক বলছি? বই বলে দেবো, আপনি বই কিনে পড়তে পারবেন, আমার বক্তব্য আপনি ওখানে মিলে নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। তোমরা যদি ইহকালের সকল সমস্যার সমাধান পেতে চাও, পরকালে সমস্ত আযাব গজব থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফালাহ পেতে চাইলে, কামিয়াবি পেতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। হে বিশ্ব মানবতা, আমার নবী সকলের জন্য নবী। আমরা সর্বপ্রথম যে আয়াতটি পাঠ করেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত রকমের প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ান এক আল্লাহ পাকের জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। সমস্ত জাহানের রবকে আল্লাহ। সবাই জবাব দেবেন, সমস্ত জাহানের রবকে আল্লাহ। আবারও বলি আপনাদের আরেকটু চাগাবার জন্য, আমি কিন্তু কোন রাজনৈতিক দল এখানে করি না, কিন্তু মুসলমানদের হক না পেলে ছাড়ি না। আদিবাসী তাদের যদি হক না পায় আমি ছাড়বো না, দলিত যদি তাদের হক না পায় আমি ছাড়বো না, যদি বিজেপির লোকেরও হক না পায় আমি ছাড়বো না। যে কোনো দলের লোক হক থেকে বঞ্চিত হবে, তার শরীরের থেকে তাকে ফাঁকি মারা হবে, অবশ্যই আমরা তার পক্ষে আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। কেন তুলবো? ওই যে প্রমাণ বলেন সব, ও মিয়া মানুষেরা,
অতএব কেউ খাবে আর কেউ খাবে না, আবুল বাসায় বা মুগিরা তোমাদের শাসন শুভন চলবে না, কেবলমাত্র চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী যত রকমের দাওয়াত দিয়েছেন, যত সাবজেক্টে কথা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো তাওহীদ এবং শিরক। কি বলেন? তাওহীদ এবং শিরক সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাওহীদ যদি এসে যায়, শিরক যদি মানুষ থেকে দূরে চলে যায়, তাহলে তার জান্নাত যাবার জন্য আর কোনো মুদ্রাও থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আওয়াজ হলো না, সবাই একজোড়ে পড়া উঠুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি 15 বার এরকম ডেকে ডেকে সুবহানাল্লাহ পড়াই, সময় যাবে তো ভাই, আমাকে অনেক কথা বলতে হবে, অল্প সময় অনেকগুলি কথা বলতে হবে। আমি চাই একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বর্তমান মানুষের মন মস্তিষ্ক ঠিক ওইখানে যাবে যেখানে গেলে পরে আমরা আমাদের ভাগ বাটার সমানভাবে পাবো, এবং ইমান এমন জায়গায় যাবে যেখানে গেলে পরে কবরে নো চিন্তা প্রযুক্তি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, পুলসরাতে একদম পা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজে মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, রাম বৈপ্লবিক, রাম নেতা, কলকের অবতার উপস্থিত হয়ে গেছে। অর্থাৎ আখির জামানার দাওয়াত তোমাদের সামনে খেলা হলো। এই দাওয়াতে তোমরা যারা সাড়া দেবে, জাহান্নাম হারাম হয়ে যাবে এবং জান্নাত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিলেন, সমগ্র মানুষেরা যখন যেখানে যে ব্যক্তি এই কালেমা শরীফ উচ্চারণ করবে, মন থেকে উচ্চারণ করে মেনে নেবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে দিলাম, ওই ব্যক্তি মুসলমান। শুধু এই ফতোয়া দিয়ে কান্ত হলেন না, হুজুর বললেন ওই ব্যক্তির সঙ্গে আমি একসঙ্গে বেহেশতে থাকব। এবার সুবহানাল্লাহ, মনটা খুশি হলো, আর ডাকতে হয়নি। এরকম দেবে মাঝে মাঝে। আমার বন্ধুগণ, খুব মন দিয়ে শুনুন, কান খাড়া করে শুনুন। হতে পারে আমার কিছু কিছু বক্তব্য দিয়ে আপনার মনটা পরিষ্কার হবে, ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে, আর আপনি এমন একটা দল করতে পারবেন যেখানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল সব ঘাবড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা সবাই ফাঁকিবাজ দল, এরা সবাই মুসলমানদের মাইলিং পার্টি। মুসলমানদের 30% বিভিন্ন ট্যাক্স দেয়, আর মুসলমানদেরকে 4 চাকরি দেয়, বাকি 26 চাকরি হাওয়ায় হাওয়ায়। আর আমাদের একটা লম্বা গাড়িওয়ালা আছেন, বলে কোন কথা কয় না। আর এখন আছে গাড়ি চাচা, সেও কথা কয় না, শুধু কোটি কোটি টাকা। মনে হয় ওরা ভিসা করবে, চলে যাবে হাসিনার কাছে ঢাকা। আমার বন্ধুগণ, মনে হলো এরা সব একই সুতোয় গাঁথা। এরাও যেমন ভারতের সরকারের পক্ষ থেকে, সরকারের লোকেদের পক্ষ থেকে যেমন মুসলমানদেরকে পাইকারি দরে পাখির মতো হত্যা করা হচ্ছে, বিভিন্ন সোতানা দাঁড়িয়ে তাদেরকে দুনিয়াতে জুড়ে বিদায় করে দেওয়া হচ্ছে, এবং পার্লামেন্টে এমন এমন কথাবার্তা বলা হচ্ছে, কম্পিউটারি করা হচ্ছে, ক্রিটিসাইজ করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। এই সকল বদনাম আজকে সৃষ্টি হয়েছে কারণ একটাই, কারণ হলো ওই মহামানবের ধর্ম এরা গ্রহণ করে নাই, মহামানবের আদর্শ এরা গ্রহণ করে নাই। ঠিক বললাম না? বললাম সংক্ষেপ বুঝে নেবেন ভাই, লম্বা বক্তব্য রাখবো না, অল্প কথা দিয়ে বুঝে নিতে হবে। আমার বন্ধুগণ, একবার পুরো আলাদা হয়ে যেতে হবে, যেহেতু আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের অনুসারী যারা হয় তারা কোনদিন সম্প্রদায় কথা চেনে না, বোঝে না, মানে না। চেনে, বাতিল করে দেয় সম্প্রদায় কথা, পক্ষে তারা থাকে না, তারা সম্প্রীতির পক্ষে থাকে, মধুময় অবস্থায় জীবনযাপন করবে। আমরা মুসলমানরা এমন এক জাত, তখন আমাদের ব্রিটিশ বেরিয়াদের আগে আমাদের পার্সেন্টেজ ছিল মাত্র 7। কত ছিল? এখন বলছে ডবল। কত? 14। এখন হচ্ছে ভারতবর্ষে 14, তখন ছিল 7। 7-এ তখন
পৃথিবীর এই বিরাট বড় ভূখণ্ড ভারতবর্ষ, ইন্ডিয়া, এই হিন্দুস্থান, মুসলমানরা সমস্ত দল মতের লোক নিয়ে, সমস্ত জাতির লোক নিয়ে মন্ত্রিসভা গঠন করে প্রায় 800 বছর রাষ্ট্র চালিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কি মিথ্যা কথা বললাম ভাই? আমি এখনো বিজেপির বিরুদ্ধে বলেছি না, বিজেপির বিরুদ্ধে অপরাধ করেছে, তা তুলে ধরেছি। আর আমাদের দিদিমণি ক্ষমতায় যাওয়ার আগে বলেছিলেন, আমার মামাটি মানুষের সরকার যদি আসে আমি 15খানা চাকরি আপনাদেরকে পাইয়ে দেবো। খুব ভালো করে মনে করুন। আমি দেখলাম তা বিরাট লাভ বলে আমাদের বাপরে বাপ, 2খানা আছে, উনি 15খানা দেবেন, 13খানা বাড়াবেন, অনেক ছেলে মেয়ে আমাদের মুসলিমরা চাকরি পাবে। আমার বন্ধুগণ পুরনো হয় না, তৃতীয়বার উনি ক্ষমতায় গেছেন, আমাদের চাকরি পাঠ্যবাবুরা বিক্রি করে হিরোইনদের সঙ্গে বান্ধবী করেছেন, আর হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই সমস্ত ভুল হয়েছে একটাই কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আকাশের মালিক, জমিনের মালিক, পুরো কায়নাতের মালিক, প্রাতঃবাবুর মালিক, আর আমার মালিক, আপনাদের সকলের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আদর্শ আছে, শিক্ষা আছে, উত্তম শিক্ষা আমার নবীর কাছে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে, ওখান থেকে আবু বকর শিক্ষা নেন, হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা নেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা নেন, হযরত বিলাল শিক্ষা নেন, মা সুমাইয়া শিক্ষা নেন। শিক্ষা অসংখ্য মানবতা নেন, কিন্তু আমাদের কপাল এত খারাপ, আমরা ওই মহামানবের কাছ থেকে শিক্ষা নিতে পারি নাই। যদি শিক্ষা নিতাম, আমার নবী যদি শিক্ষা নিতেন, তাহলে মোদী উল্টো পাল্টা করে মুসলিম সম্পর্কে কথা বলতে পারতেন না। মোদী আসলে ধর্মগ্রন্থ কোনদিন জীবনে মনে হয় পড়েন নাই। ধর্মগ্রন্থ হয়ে থাকে, তাহলে উনি ওই ধর্মগ্রন্থ কেন পড়েননি? উনি ধর্মগ্রন্থের ভিতরে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পড়েননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কোরআন শরীফে নয়, পবিত্র কিতাব মন্ত্রের ভিতরে বর্ণনা করা হয়। সুবহানাল্লাহ। ওই দেখুন পবিত্র কিতাবের ভিতরে লেখা আছে, বিরাট বড় মন্ত্র, ঠিক মিডিলের পয়েন্টে সে বসবাস করছে। মিডিল পয়েন্টে বাজানো আছে, এখানে বিরাট বড় মন্ত্র, আমার বড় মন্ত্রটা প্রয়োজন না, আমার প্রয়োজন মাত্র 5টি শব্দ। নামাজ পড়ে তো 5 ওয়াক্ত, 5টি শব্দ আমার দরকার। গৌরং দৌসং স্রষ্টং মুহাম্মাদান রাসূলান, গৌরং দৌসং স্রষ্টং মুহাম্মাদান রাসূলান। আমি আগেই বলেছি যে আমি ইতিহাস তুলে ধরবো। এখন পবিত্র গীতায় মূলমন্ত্র 5 শব্দ না বলে তো ইতিহাস তুলে ধরতে পারবো না। আবার মক্কায় চলে যাবো, একটু পরে আমি আবার মক্কায় চলে যাবো, হিন্দুস্তানে এসেছি। এবং মক্কা শরীফ থেকে এখানে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বদর রাজাকে মুসলমান বানিয়েছিলেন তৎসময়ে, আজ থেকে 1000 বছর আগে। সে কথা এই পবিত্র গীতার মূল মন্ত্রের ব্যাখ্যায় কলকাতার এক সম্মানিত মুসলিম লেখক, কলকাতার এক সম্মানিত মুসলিম লেখক এই সুন্দর লেখাটা লিখেছেন, ইতিহাস তুলে ধরেছেন। তিনি পবিত্র গীতার মূল মন্ত্রের ব্যাখ্যায় এই গদ্যটাও লিখেছেন। কি গদ্য? সর্বদা গৌখাদক যাহা বলিবে তাহা তোমরা মানিয়া লইবে, তাহা প্রত্যাখ্যান করিবে না, তাহা প্রত্যাখ্যান করলে তোমরা মঙ্গল হইবে, মঙ্গল প্রভু হইবে না। সর্বদা গৌখাদক যাহা বলিবে তাহা তোমরা মানিয়া লইবে, তাহা প্রত্যাখ্যান করিবে না, তাহা প্রত্যাখ্যান করলে তোমাদের মঙ্গল হইবেই, মঙ্গল প্রভু হইবে না। আমি বলিনি, লেখক বলেছেন। কেস করলে ওনার বিরুদ্ধে করবো, আমার হয়ে গেছে। আমি কেন তাই লিখতে পারবো? আমি মাত্র বললাম, উনি লিখেছেন। ওখানে অনেক বলতে চেয়েছেন, সমহে উৎসব, হে পৃথিবীর মানুষ, হে হিন্দু ধর্মের মানুষেরা, ও নবী শুনুন, ও সাহাবী শুনুন। আরেকজন আছে খুব বড় মন্ত্র, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের সবচেয়ে বড়, ওই যে বাবা বাবা বাবা, হে তোমরা যেতে না,
নবী বাবা এই তো চেনেন আপনারা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের আরো জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করুন, আমিন। ও বাবা, সত্যি যদি ধর্মগ্রন্থ করতেন, ও হালালের হার বিষয়টি মুসলমানদেরকে বলতো কারবার তবে আরো মারাত্মক পায়রা বিরাবো, প্রধানমন্ত্রী চলে দেখলাই না দলের লোক যে ও বাবা চলে চলে বাঁচতো সবাই, কি ভালোবাসা, একটা করে নিচেই ঘুমায় নেমে খাবো শালারা বদমাইশ কোথাকারে, মানুষের দাম মনে ওরে গায়ে জন্মদের চৈত্র নির্দিষ্ট হয়ে গেছে। আমার মুসলিম ভেঙ্গে বিচারপতিকে অফার দেয়, আমার দলে অমুক বানাবো, ইয়ং বানাবো, এই দেবো, রায়টা ঘুরিয়ে দাও। জনগণ আমার কি ঘোড়ার ডিম করবে? ক্ষমতা তো মোদের হাতে। ক্ষমতা হচ্ছে লোহা, এই লোহা যার হাতে থাকে সে গোটা পৃথিবীকে পিষতে পারে, চুষতে পারে, ফিনিশ করতে পারে। এখন সমস্ত মুসলমানদের আসি আর বঞ্চিত সম্প্রদায়গুলি রাজপথে যদি দাঁড়ায় আর প্রধানমন্ত্রী যদি আইনের মধ্য দিয়ে হুকুম দেয়, কামান তো চলবেই, গুলি তো চলবেই, বোমা তো ফাটবেই। কে রুখবে? বাংলাদেশ 3বার ভোট দেয় না, রাতে ভোট করে নেয়, আগে বলে আমাদেরকে শেষ করে দেয়, অপর পার্টির নেতা কর্মীদেরকে গ্রেফতার করে গুম করে শেষ করে দেয়। আমাদের মোদিও মাশাআল্লাহ অনেক ভালো লোক, উনি ওরকম করেন না। ওনার দলের লোকেরা কিছু সময় গোলমাল করেন, কিছু লোককে মেরে দেয়। আর ওনারা করেন কি, গুজরা কাণ্ড করে আর কোর্ট থেকে খালাস পেয়ে গেলেন, কোনো দোষ নেই, একেবারে বাচ্চা মাসুম, নিষ্পাপ, বেগুনা, কোনো গুনাহ নেই না। আমি যখন বললো প্রধানমন্ত্রী হয়েছেন তওবা করুন, আমরা ঢুকতে দেবো, কথা বলবো, উনি তওবা করলেন না। আমার বন্ধুগণ, এই যত দোষ নন্দগড় বলবো না, এই যত দোষ হয়েছে কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস করেছে, বাড়ির দিকে ডাবল দাস করেছে। এরা সর্বধর্মকে সম্মান করতে শেখেনি, কিন্তু আমার নবী দোজানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়েছেন, নবী আপনি অবশ্যই শিরকের বিরোধিতা করবেন, কিন্তু খবরদার কোন ধর্মের দেবদেবীদেরকে আপনারা গালিগালাজ করবেন না, ওই ধর্মের লোকদেরকে খারাপ বলবেন না। তাহলে আমি খারাপ বললাম কি করে? আর আমি ধর্মের লোককে খারাপ বলিনি, আমি বলেছি ওনার কুকীর্তিকে, উনি যে ব্যবহার করেছেন সমাজের থেকে, ওনার হাতে অনেক বড় রকমের ক্ষমতা, আর উনি সেই ক্ষমতার অপব্যবহার করেছেন, এইটা বলেছি আমি। আর বলেছি উনি সত্যি যদি ধর্মগ্রন্থ করতেন তাহলে পবিত্র গীতা এই শব্দগুলো কি ওনার চোখে পড়েনি? সর্বদা আমি অলইবে তা প্রত্যাখ্যান করিবে না, তা প্রত্যাখ্যান করতে মঙ্গল কবু হইবে না। সর্বদা বোখার মানে শাসনা গরু খেতেই থাকে, খেতেই থাকে না। 24 ঘন্টা তারা গোমাংস খাওয়াকে পছন্দ করে, হালাল ভাবে, হারাম ভাবে না, অবৈধ মনে করে না। এই মানুষগুলি হচ্ছে মুসলমান। পাঁচবেলা প্রবাহিত পানিতে তারা ওযু করিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলকের অবতার আব্দুল্লাহ ছেলে মুসলিম হয়ে পৃথিবীতে আসবে, ওখানে লেখা আছে, ওখানে লেখা আছে তিনি আহ্বান জানাবেন সমস্ত ধর্ম বিলুপ্ত হবে, সব ধর্ম বাতিল হবে, কোন ধর্মের কোনো মূল্য থাকবে না, সমস্ত মানুষকে তার হাতে হাত দিয়ে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী দুনিয়াতে একবার মক্কা থেকে বাবা ঘুরে গেলেন আসবো হিন্দুস্তানে। নবীজিকে আবদার করা হলো, দাবি জানানো হলো, বলা হলো ও মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কথা বলবেন না? অনেক লাভ, অনেক লাভ, মেলা লাভ। একটু বলবো মেলা লাভ। একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন 10টা রহমত পাবেন। কয়টা? 10টা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইসলামী পড়বো, মুক্তি 10টা রহমত পাবো, কেন দেবো না? দুরূদের ফজিলত বর্ণনা করার জন্য আমি এখানে মূলত বসিনি, মূলত বসেছি মুসলমানদের একটা জায়গা আনবার জন্য এবং মুসলিম নাগরিক হিন্দুদের একটা রূপ দেওয়ার জন্য।
আসলে ক্ষমতা আমাদের চাই না, আসলে পার্লামেন্টিং ক্ষমতা আমাদের চাই না। আমরা চাই জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই সমান পাবো, সমান খাবো ইনশাআল্লাহ। কেউ কারোর ভাবে হাত লাগাবো না। আমরা ছোটবেলা দুটাই খেতে বসতাম, তো আমার একটু বেশি লোক তুলে দিত, মাছ মাংস তুলে দিত, সে রাগ করে বলতো তুই দিলে খাবো না। তো ওটা কি সে খুশি হয়ে গেল না বেদা হয়ে গেল? দিয়েছি রাগ করেছে। আমরা এই ধরনের আচরণ, এই ধরনের ঝগড়া করতে চাই না। যার যতটা ভাগ করে মাছ ধরে যেমন হয়, কারণ কালে যেমন হয়, দুই দায়ে দুই ভাই ঠিক ওই রকম আমরা 30% বিভিন্ন ট্যাক্স পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রীর নৈতিক দায়িত্ব, তাদের কর্তব্য ফরজ। তোমাদের সমস্ত শিক্ষিত বর্গ এডুকেশন আমার এই বঙ্গভবনের বসো, তোমাদের 30% কি কি প্রয়োজন বলো, কিন্তু তাও নেই। কিন্তু উনি আজ পর্যন্ত পারেন নাই, অর্থাৎ আগামী ক্ষমতায় যাবেন কিনা আমার সন্দেহ হয়। আমার বন্ধুগণ, চলুন মক্কা শরীফে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, এওকালে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। বিরোধী পক্ষ থেকে তৎসময়ে যাদের কাছে দাওয়াত দেওয়া হচ্ছে, ওই সব মানুষদের কাছ থেকে মূলত আবু জাহেলের পক্ষ থেকে বলা হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ইলাহের দাওয়াত দিতেছো, এই ইলাহের পরিচয় কি? তোমার যেমন পরিচয় আছে আব্দুল্লাহ পুত্র তুমি, নাম তোমার মুহাম্মদ, নাম তোমার আহমদ, তোমার মায়ের নাম আমিনা, তোমার নানার নাম আব্দুল ওয়াহাব, এরকম যেমন তোমার পরিচয় আছে, তুমি অমুক বংশের লোক। তো তুমি যে ইলাহের দাওয়াত দিতেছ, সেই ইলাহের পরিচয়টা একবার জানতে চাই। এ কথা বললেন, আরো অনেক প্রশ্ন করেছেন, কখনো সময় হলে আরো বলবার, যে বেশি বলবার সময় নেই। আমি আমার একটা টার্গেটে পৌঁছাতে চাই আমার বন্ধুগণ। তাছাড়া প্রথমে আমি বলেছি আমি কিন্তু বেশি কিছু জানি, একটু জানি। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর তো দেবেনি, সাথে সাথে তোমাকে বলা হলো, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মানতে পারি, ওই মহাকাশের চাঁদটা তুমি দুই ভাগ করতে পারবে নাকি? তুমি যে নবী দাবি করতেছো, তুমি যে রিসালাত পেয়েছো, এই সমগ্র মানবতা তুমি যে হেদায়েত পারবেন শিক্ষক, এই যে কথা তুমি বলতেছো, তুমি সকল মানুষের শিক্ষা হয়ে এসেছো, তোমার মধ্যে আছে উত্তম আচরণ, সবচেয়ে ভালো চরিত্র তোমার। তাহলে তুমি তোমার আঙ্গুলের ইশারায় আমরা শুনেছি নবী বলে পারে চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে, যা খুশি তাই করতে পারে, ওটা বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নবীজি আঙ্গুল উঁচু করলেন আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। চন্দ্র তুমি জানো না, মোদিজি পাড়ায়নি, মোদের টাকায় গেছে। কথা বলছেন, মোদিজির নানির টাকায় যায়নি, মোদিজির দাদির টাকায় যায়নি। এই ভারতবর্ষে 140 কোটি রিভিনিউ ট্যাক্সের টাকা পাঠিয়ে, সেই টাকা দিয়ে ঠিক আছে, সেই টাকা দিয়ে চাঁদে গেছে। আর উনি বলছেন আই অ্যাম ভেরি অ্যাংরি। বাপরে বাপ, আমি কি বললাম রে? আগের বারে বলতাত্রি করেছেন টাকা নিয়ে। আমেরিকান প্রেসিডেন্ট আসবেন, যারা ফুটপথে বাস করতেছিল সব উড়িয়ে দিল, এমন রঙিন করে ফেললো, মনে হলো আমি কত বড় লোক, অথচ আমাদের দেশের লোক এখন লোক খেতে পায় না। আবার এই সেদিন T20 না কি খেলছিল যে, কি কথা বলেন না ভাই, খেলতো না ওই যে 20টা দেশের না কি প্রেসিডেন্ট এসেছিল, আমাদের শাহজি আর আমাদের মোদিজি ইয়া মোটা হয়ে যাবে, ধনী হয়ে যাবে অমুক সালের ভিতরে, 40 সাল। বাবা, আমার 40 সালের মতো বেঁচে থাকাটা নিয়ে করেছে, ওই যতদিন বেঁচে থাকবে ততদিন করে খাবে। তোমাদের বুদ্ধিগুলো বুঝি, আমরা এত ক্ষমা না, আমরা কোরআন শরীফ পড়ি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ঘাঁটি, তোমাদের মতো দেবদেবীদের চরিত্র ভ্রমণ করি না। তোমরা দেবদেবীকে বানাও, কাপড় পরাও, আর মণিপুরে সত্যিকারের দেবদেবীদেরকে লেখা করে পড়াও। তোমাদের চরিত্র তোমাদের চরিত্র বর্ণনা করে সারা রাত কাবার হয়ে যাবে, তোমাদের ফিরতি শেষ হবে না। আমার বন্ধুগণ, চলুন মক্কা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আল্লাহ পাক বললেন তুমি 7 আঙ্গুল উঁচু করো নিবাদ করিও। এই চাঁদ দিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছে সত্যি রাসূলের কথা সত্য। সুবহানাল্লাহ। যে আপনারা একটু খবরটা শুনে থাকেন, সত্যি বললাম তো? জি। এর আগে আমেরিকা প্রমাণ করেছে, অন্যান্য রাষ্ট্র প্রমাণ করেছেন। আমার বন্ধুগণ, নবীজি আঙ্গুল উঁচু করলে চাঁদ 2 ভাগ হয়ে যায়। নবীজি পা উঁচু করলে পরে স্বর্গে চলে যান, জাহান্নাম জান্নাত দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে যায়। হুজুর মেরাজ করেছেন না রাতবেলা, তো পা তুলছে, তবে তো গেছে, পা তুললে সারাক্ষণ উপরে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা। আর আঙ্গুল উঁচু করলে চাঁদ 2 ভাগ হয়ে গেল। এই খবর আমাদের দেশের ভোজরাজা জানেন ভাই? গুজরাটে যেখানে ভূমিকম্প হয়েছিল কয়েক বছর আগে, সিপিএমের আমলে, মনে করছে ভূমিকম্প, ওই ভোজের রাজা ছিলেন, মাফ করবেন তুমি দুঃখিত, ক্ষমা চাইছি, নামটা মনে নেই, ছোটবেলায় করেছিলাম তো আর ওয়াজ কেন করিনি, আপনাদের মনে করে গেলে একটু বলবো বলে ওই বলছি। তো ভোজরাজা মহাশয় কিছু কিছু মনে আছে তাই বলছি, আপনারা পবিত্র গীতার ব্যাখ্যা পাবেন, যে মন্ত্র পড়েছি আমি ওই মন্ত্রের ব্যাখ্যায় পাবেন। ওটা বিভিন্ন অমুসলিম ভাইদের যে বড় বড় লাইব্রেরি আছে, বা আমাদের মুসলিমদেরও আছে, কিন্তু বেশিরভাগ ওনাদের লাইব্রেরিতে পাওয়া যাবে। যেমন আমাদের যারা অমুসলিম সম্বন্ধ নাগরিক বৃন্দ ছিলেন, কবি, সাহিত্যিক, তাদের যে সমস্ত নামে লাইব্রেরি আছে, ওখানে আপনি খুঁজে তাহলে সহজে পাবেন। তাছাড়া বই দোকানে বললেও আপনি পেয়ে যাবেন, শেয়ার দিতে পারবে পবিত্র গীতার মূল মন্ত্রের ব্যাখ্যা। তোমার বন্ধুগণ, ভোজরাজা তখন বিশ্বাসী ছিলেন, গণকারদেরকে দিয়ে গুনালেন যে সেই কলকির অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহর বেটা দুনিয়াতে এসেছে নাকি। শুনলাম এসেছে, চন্দ্র নাকি দ্বিখণ্ডিত হয়েছে। গণত তুমি দেখো তো, রাজপ্রাসাদে যারা ছিল পণ্ডিত মহাশয়রা, তারা গুনে বললেন, বাদশাহ নামদার আপনি সঠিক বলেছেন, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন দুনিয়ায়, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, ওনার মনের ভিতরে জেগেছে আমি এবার ফকিরি দিতে চাই, মুসলমান হতে চাই। এই রাজা প্রসাদ আমার কিছুই দরকার নেই, এই ভাই ভক্ত আমার কিচ্ছু দরকার নেই, কোনো আত্মীয়তা চাই না, আমি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের আপন হয়ে মরতে চাই, বলি সুবহানাল্লাহ। 4 জন দূত পাঠালেন মক্কা শরীফে। তখন প্লেন ছিল না, তখন প্লেন ছিল না, ট্রেন ছিল না। আপনারা যারা খোঁজখবর রাখেন দুনিয়ার নব আবিষ্কার, আমার কথা আপনারা বুঝতে পারবেন যে আমি সঠিক বলছি। তখন পানিপথে যাতায়াতের ব্যবস্থা ছিল, জাহাজে, নৌকায়, স্টিমার, লঞ্চ, মানে পানি জাতীয় যে যানবাহন বোঝায় এগুলিকে। তো 4 জন ভোজরাজার পক্ষ থেকে দূত আল্লাহ নবীর কাছে ব্যবসায়ীদের সঙ্গে পাঠানো হয়। সৌদি আরবের সঙ্গে সবদিনই ভারতবর্ষের হটলাইন ছিল, সুবহানাল্লাহ বলেন, সবদিন ব্যবসায়ীদের ভালো হয়। এখনো পর্যন্ত দেখবেন সৌদি আরবে আমাদের প্রধানমন্ত্রী বলেন ইয়ে হাবিবি বলে জড়িয়ে ধরেন, মুসলমান জড়িয়ে ধরছেন। আর আমরা মুসলমান এত খারাপ, মোদের চাকরি উনি দেবেন না, মোদের সম্পর্কে কোনো জবাব উনি দেবেন না, বরং বলবেন ওই মুসলমানদের কাপড় দেখলে বোঝা যায়। আপনার মতো একজন ভদ্রলোকের মুখে এরকম অসৌন্দর্য অসভ্য শব্দ মানায় না। আমরা আপনার এই আচরণকে ঘৃণা করি, আপনার এই আচরণের জন্য আমরা আল্লাহর কাছে বলতে, আল্লাহ লোকটাকে ভালো করো, রহমত করো, ভালো করে দাও, ওনাকে এই কথা বুঝবার তৌফিক দাও যে আমি ভারতবর্ষের 40 কোটির প্রধানমন্ত্রী, শুধু বিজেপি 400 এমপির মন্ত্রী না। আমার বন্ধুগণ, এই যে সেদিন বিল পাস করা হলো 2-3 দিন আগে, মুসলমান নারীদেরকে 33-এর মধ্যে তো রাখা হলো না। তাহলে কথা যদি কোনো ব্যক্তি বলেন তিনি সম্প্রদায় কথা কি করে করতে পারেন, সম্প্রদায়টা সত্যি যদি হয়ে থাকে, আপনি প্রথমে বিল পাস করার সময় সেইটা 14 ভাগ কেন বলেন নাই? আপনি আগেই তো সম্প্রদায় কথা রাস্তা দেখে, তার মানে আপনি তো পায়ে পানি ঝগড়া শুরু করলেন। আর আপনি জানেন আমি ক্ষমতায় আছি, প্রধান বিচারপতিকে এমন একটা পদ দিয়ে দেবো, সে আমার হয়ে গিয়ে চলে যাবে, আমরা জিতে যাবো না।
22 কোটি টাকা দিয়ে 22 বছর ধরে একটা রাজমহল বানানো হয়েছে। এই ইতিহাসটা আমাদের আছে, আর তো কোনো খারাপ কিছু আমাদের নেই। আর কি খারাপ একবার দেখান। আমরা যদি কচু কাটা করতাম তাহলে ভারতবর্ষ কোনো মুসলিম নন মুসলিম মহিলারূপী থাকবার কথা না। কারণ মুসলমানরাই হচ্ছে শক্তিশালী, মুসলমানদের সঙ্গে আছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, চলো মক্কা শরীফে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমে খন্ডিত করলেন। এই খবর আমাদের হুজুররা মহাশয় পেয়ে গেলেন। 4 জন লোককে হুজুরের কাছে পাঠালেন। হুজুরের কাছে গিয়ে তারা ওখান থেকে গুনে বেছে দেখলেন না যথার্থ সত্যি। উনি দাওয়াত দ্বারা একটা চিঠি দিলেন হুজুরকে, হুজুর আপনাকে আমার হুজুররা সালাম করেছেন। যেমন ভাবে সালাম করে রাজা রাজাকে, বা এক রাজা আরেকজন সালাম যেভাবে করে ওভাবে করেছেন উনি। আর আপনার প্রতি একটা দাবি, আপনাকে হিন্দুস্তানের মেহমান হওয়ার জন্য যেমন আমাকে দাওয়াত করে দিয়েছেন ওরকম দাওয়াত জানানো হয়েছে। হুজুর হিন্দুস্তানে চলুন, আপনার ভক্ত আছে, মুসলমান হবে। নবী দেখলেন আমার যে সময় সামনে বেঁচে আছি, আমার কবরটা মদিনা শরীফে হতে হবে। অথবা আমি হিন্দুস্তানের লম্বা রাস্তায় সফরে যাই, ওখান থেকে শেষ সারতে পারবো না। সেজন্য তিনি বলেন আমার হাতে সময় খুব বেশি নাই, তবে আপনার এই 4 জন দূতের সঙ্গে আমার 4 জন দূত যাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত। এই 4 জন দূতের যে কোনো একজনের হাতে হাত দিয়ে আপনি যখন এই মন্ত্রটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মন্ত্রটি পড়বেন। আমি নবী ফতোয়া দিয়ে দিলাম, আপনি মুসলমান হবেন এবং আমি মুহাম্মাদের সঙ্গে আপনার হাতের হবে, জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ নবীর সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্বর্গে যাবেন, স্বর্গে থাকবেন, কোনো দুশ্চিন্তা করতে হবে না। এই কথা উনি বলে লিখে পাঠালেন। আর ওই 4 জনের ভিতরে একজনের হাতে হাত দিয়ে বজরাজা ইসলাম কবুল করবার সঙ্গে সঙ্গে তার বিরোধীরা চলে গেল। হ্যাঁ কি তুমি মুসলমান হলো, তোমার এই জায়গা আর কোনো অংশ নেই। বলা আমি কোনো অংশই চাই না, আগে বলেই তো আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আবার প্রতিদিন নেবো। মুসলমান বান্ধব কাকে দল করবে, একটা জঙ্গলের নষ্ট নেই, আমি আবার ফকির হয়ে যাব। ভোরবেলা ফকির হয়ে গেলেন। বাকি 6-7 ভাই 8 ভাই ছিল, তাদেরকে সবচেয়ে রাজ্য চালাও। আমি রাজ্য চাই না, আমি রাজাধিরাজ চাই। আমি আমার প্রেসিডেন্ট চাই না, রাজা হতে চাই না, আমি আসল রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। আমার বন্ধুগণ, ওই সময় 4 জন এসেছেন সর্বপ্রথম সাহাবী। ওই 4 জন দাওয়াত দিয়ে অসংখ্য মানুষ ইসলাম কবুল করিয়েছেন। এর পরবর্তীকালের ইতিহাস হচ্ছে হযরত খাদামাই মুদ্রাদুল রহমাতুল্লাহ আলাইহি, তার হাতে হাত দিয়ে ভারতবর্ষে লক্ষ লক্ষ সম্মানিত মুসলিম ইসলাম কবুল করেছেন। তারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে তাওহীদের পক্ষে দাওয়াত দিলেন, রিসালাতের পক্ষে দাওয়াত দিলেন। তোমরা এই কলেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, না কোনো ইলাহা নেই, মাবুদ নেই, উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, শাসনকর্তা নেই, হায়াতদাতা নেই, মওতদাতা নেই, রিজিকদাতা নেই, বৃষ্টিদাতা নেই, অক্সিজেনদাতা নেই, ভালো মন্দ করবার মালিক কেউ নেই, রোগ দিবার মালিক তিনি, রোগ সারাবার মালিক তিনি। বোঝেন কথা? বোঝেন? জি। আলহামদুলিল্লাহ, রোগ দিবার মালিক তিনি আল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, আমি যেটা বলতে বলি সেটাই বলেন, যেটা বলেন সেটা হলো আমার ওহী, আমার শেখানো কথাটাই আমার নবী তোমাদের সামনে বলেন। আমি ক্লান্তিতে আছি, আমি রাগ বসত বলতেছি, আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো একটি শব্দ, কোনো একটি আয়াত, কোনো একটি সূরা, কোনো একটি কথা যদি আল্লাহ নামে কোরআন শরীফের ভিতরে ভিড়িয়ে দিত, তাহলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির,
আমি আমার নবীর ডান হাতখানাকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নেবে দিতাম। আমার নবী যা বলেন তার সবটা আমি আল্লাহ পাকের কথা। এবার আরো লম্বা বক্তব্য, আমি সেদিকে যাবো না, এখন আমি মক্কা শরীফে যাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ করে দেওয়া হলো। এই প্রশ্নের উত্তর হিসাবে বলে দেওয়া হলো, নবী এই প্রশ্নের উত্তর আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা প্রায় সবাই জানেন, না জানলেও কেউ আমার সঙ্গে গুনগুনিয়ে পড়ুন, জবান ছেড়ে দিয়ে আমার পিছনে পিছনে শব্দ শুনে বলতে থাকুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন সূরা ইখলাস, 4টি মাত্র আয়াত, 1টি মাত্র রুকু। এই সূরাটিতে একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার সামনে এক তাওহীদের পরিচয় স্বরূপ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি একক, তিনি বেনিয়াস, তিনি তার মুখাপেক্ষী না, বরং পৃথিবীর সমস্ত মাখলুকই তারই মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, তিনি কেউ জন্ম দেয় নাই আকাশ এবং জমিনে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এক। এবার একটু কষ্ট দেব, আল্লাহ কর, সবাই বলো আল্লাহ এক। সারা দিন কাছে দিকে সবাই ভিডিও চিত্র হয়ে তাদের কাছে এই রসিল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। বলুন ইলাহুকুম ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের ইলাহ প্রকৃতপক্ষে এক, বিশ্ব মানবতার ইলাহ প্রকৃতপক্ষে কয়? নরেন্দ্র মোদী ইলাহ কয়জন? আমাদের প্রধানমন্ত্রীর ইলাহ কয়জন? ওনার সৃষ্টিকর্তা একজন, লালনকর্তা একজন, পালনকর্তা একজন। উনি যে খান হোটেল চলেন, ওনার ভিতরে যে রুহু আছে, যে রুহু মারা যাবে, ওই রুহু যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আর মুসলমানদের ভিতরে যে রুহু আছে, এই যে শক্তি, আমি হাত দাঁড়াই, হাত খায়, রাস্তায় চলি, এই যে শক্তি পেয়েছি, এই শক্তি আসল যে জিনিসটা হলো রূহ ভিতরে আছে। আমাদের রূহ যদি চলে যায়, মানুষটা ফুটে কবরে চলে যায়, মানুষটা ফুটে শ্মশানে চলে যায়। আমার বন্ধুগণ, আমাদের সকলের ইলাহ কেবলমাত্র এক। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কি সুন্দর করে বলতেছেন, মেয়ে লোকের নামে একটা সূরা আছে কোরআন শরীফে, মহিলাদের নামে সূরা আন-নিসা, 4 পারায় অবস্থান করছে। শুরুয়াত 4 নম্বর পারা, 16 পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানব শব্দটা কয় আত্মা থেকে সৃষ্টি? সবাই বলুন এক আত্মা। সবাই বলুন এক আত্মা। বললেন না আপনি অনেক সওয়াব পাবেন। আর আমাদের ইলাহ হচ্ছে এক, আমাদের আত্মা এক, মানুষের আত্মা হলো এক। এবার বিশ্বাসের জন্য হয়ে গেল আলাদা। উনি একাধিক ইলাহ মানে, আমরা একাধিক ইলাহ মানি না। কারণ পরিচয় অবতার আমাদেরকে শিখিয়েছেন, সর্বশেষ প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই পৃথিবীর সমস্ত মানুষের ইলাহ হচ্ছেন একজন। এক ইলাহ যদি মানা যায় তাহলে শান্তি পাওয়া যায়, ধনী অবস্থায় দুনিয়ায় বসবাস করা যায়। আর যদি একাধিক ইলাহ মানে তাহলে
শক্তি বিকশিত হয় না। আমার বন্ধুগণ, আমাদের ইলাহ কেবলমাত্র এক। এই কথাটা ছোট্ট সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব হিসাবে দিয়ে দিয়েছেন কাফের ইমামদেরকে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় আল্লাহ হচ্ছেন এক, তিনি একক, তিনি বেনিয়াত, তিনি কারো মোকাবেক্ষী না, বরং সবাই তো তারই মোকাবেক্ষী। ওই আল্লাহ পাক কাউকে ছেলে হিসাবে মঞ্জুর করেন নাই। তিনি তো বউ নেই, ছেলে পেলে কোত্থেকে আসবে? তিনি এক, আকাশ নেই, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহর সঙ্গে কারোর কোনো মিল নেই, কোনো উদাহরণ চলবে না। আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন ঠিক তেমন। বুঝাবার জন্য বলতে পারি, এই যে আপনি হাত নাড়ান, এই শক্তিটা আপনি দেখেন, এই শক্তি যিনি দিয়েছেন, আপনার এত সুন্দর অভাব। ওই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, বান্দা চিন্তা করো, আমি তোমার শরীরের মধ্যে কি সুন্দর নিদর্শন সমূহ দিয়েছি। এইসব নিদর্শন সমূহ তোমার সৃষ্টিকর্তার সৃষ্টি বলে তোমার সৃষ্টিকর্তাকে মান্য করতে পারো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোমার শরীরের মধ্যে আমার দেওয়া নিদর্শন সমূহ হইয়াছে। তোমার শরীরের মধ্যে আমার দ্বারা কিডনি আছে, ডবল দ্বারা, একটি নষ্ট হলে আরেকটায় কাজ করবে। তোমার শরীরে হাড় আছে, বিগড়তা, এই হাড়ের একাধিক বাল্ব আছে, একটা যদি ক্ষতিগ্রস্ত হয় তোমার অসুবিধা হবে না। আমার বাইপাস অপারেশন করে মায়ের ছেলে মায়ের করে ফেরত দেওয়া যাবে এমন ডাক্তার আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। উনি হচ্ছেন আল্লাহ। এই যে সন্ধ্যা করেছেন তিনি আল্লাহ, দিন করবেন সকালবেলায়, আর কয়েক ঘন্টা পরে তিনি হচ্ছেন আল্লাহ, যার নামে মুসলমানদের মসজিদ থেকে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে ধ্বনি তোলা হয়, এই ধ্বনিগুলো যার জন্য দেওয়া হয়, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহকে চেনাবার জন্য অনেক কিছু আছে, আমি সংক্ষেপে এখানে শেষ করে দিলাম। এখন চলুন মক্কা শরীফে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জবাব দিবার সঙ্গে সঙ্গে সবাই হুজুরের মুরিদ হয়ে গেল। ব্যাপারটা এরকম ঘটে নাই। এই অসত্যবাদীরা চিরকাল এরকম দুশ্মনী করেছে, অসত্য কথা বলেছে, মিথ্যাবাদীরা এরকম আচরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মানল না, তাওহীদের পক্ষে তারা গেল না, তাওহীদকে তারা গ্রহণ করলো না, বরং রিসালাতের বিরোধিতা করতে হবে বলে পার্লামেন্টে আইন বিল পাস করে দিল। নাউযুবিল্লাহ। একজন আরেকজনকে বলতেছে, আমার তো মনে হয় সত্যিকারের নবী, সত্যিকারের মহামানব, তুমি কি বলছো? বলে, আমারও তো তাই মনে হয়, কিন্তু এই কথা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের হাতের শাসন, আমাদের হাতের শাসন কিন্তু ক্ষমতা থাকবে না, সব বাইরে চলে যায়, সব ইলাহের পক্ষে চলে যাবে। এখন আমরা ধান্দাবাজি করেছি, হাজার হাজার কোটি টাকা দিয়ে পাঠ করেছি, বিদেশে পাচার করেছি। বোঝাবার জন্য বলে শব্দগুলি আমাদের সাথে তার হিসাব শুরু হয়ে যাবে, ভয় জাগে। তাই ক্ষমতা বিভিন্ন কায়দায় সকল দিকে কায়দা করে সুন্দর করে হাতে রাখতে হবে, যাতে বিচার না হয়। মসজিদ ভেঙেছি, মন্দির